বলে আমরা নবীর দিওয়ানা, রমজানের রোজা ছাড়বো না। জোরে বলেন, ছাড়বো? রমজানের রোজা ছাড়বো? আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়া বন্ধ করবো না। আমরা নবীর দিওয়ানা, হারাম খাবো না। আমরা নবীর দিওয়ানা, সুদের ধারে যাব না। আমরা নবীর দিওয়ানা, মদে স্পর্শ করবো না। আমরা নবীর দিওয়ানা, অন্যের জমিন নেব না। আমরা নবীর দিওয়ানা, চুগলামি করবো না। আমরা নবীর দিওয়ানা, অন্যকে গালি দেব না। আমরা নবীর দিওয়ানা, অতএব অন্যকে অন্যের চুগলামি করব না। এরাই হচ্ছে আমার নবীজির দিওয়ানা, এরাই হচ্ছে আমার নবীর দিওয়ানা। আরে বলে না আমরা নবীর দিওয়ানা, রমজানের রোজা রাখবে না। ওনা কি বলে, কে কিছু কিছু বলে, বলে আমাকে আমার কি জিজ্ঞেস করেছে, মৌলভী সাহেব যদি রমজান মাসে কথা বলে যে খাবার নাই রোজা রাখবো, খাবার নাই রোজা রাখবো, ওর বাপের খাবার নাকি? খাবার কার? এই খাবার কার গো? আল্লাহর। আপনি বলছেন না আমার ব্যাংকে বহু টাকা আছে, ব্যালেন্স আছে, বহু কিছু আছে। হ্যাঁ, আল্লাহ বলছে খাবার বন্ধ করে দেব। হ্যাঁ, এই তো এবছরই আপনার আমি রাত 1:30টার সময় প্রোগ্রাম শেষ করলাম জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়িতে, বললাম রেখে আসেন আমাকে, এখানে থাকলে আপনার রাখতে যাবেন না, কারণ পরদিন আমার প্রোগ্রাম ছিল আপনার বারাসাত। তো বারাসাত যাব, আমার ট্রেন হচ্ছে আমি জানি 5টা পরে ট্রেন, তাহলে রেখে আসেন। নামলাম, নামার পরে একটা চা খাবো, তো বলছে চা হবে না 500 টাকার নোটের জন্য। তো 100 টাকার বাজার করে তারপরে চা দেয়। তো টাকা থাকলে কি খেতে পাওয়া যায়? যাই না। এক ভদ্রলোক চলে যাচ্ছে, আর একজন আল্লাহওয়ালা, বুঝলেন, সাহানা, ধুলো নিয়ে খেলা করছে। মনে রাখবেন, ধুলো নিয়ে খেলা করছে। তো এই ভদ্রলোককে দেখে এক মুঠ ধুলো তুলে মেরেছে একদম। আর ভদ্রলোক পাগলা কোথাকার, গায়ে ধুলো দেয়। সাহানা বলে বাড়ি যা, ধুলো নয় তোরে রিজিক দিলাম। তো রাগ হবে না? হবে না? হ্যাঁ, রিজিকের মালিক আল্লাহ, ও নিজেই খেতে পায় না আর আমাকে বলে যে রিজিক দিলাম। হ্যাঁ, পাগলা মানে যাচ্ছে শ্বশুর বাড়ি। কার বাড়ি যাচ্ছে? শ্বশুর বাড়ি যাচ্ছে। তো শ্বশুর বাড়ি গেলে স্ট্যান্ডার্ড পোশাক থাকে না আমাদের, একদম ভিআইপি পোশাক একদম বললেন পরে শ্বশুর বাড়ি যাচ্ছে। হ্যাঁ, তো গায়ে ধুলো দিয়েছে, রাগ হবে না? আল্লাহর ওলি সাহানা বলল যা, আল্লাহকে বলে আজকে তোর তাকদিরে রিজিককে বন্ধ করে দিলাম। জোরে বলে, রিজিক বন্ধ করে দিলাম। মুচকি হেসে বলছে বেয়াদব কোথাকার, হ্যাঁ, গায়ে ধুলো দিয়ে আবার বলে রিজিক বন্ধ করে দিলাম। যাচ্ছি শ্বশুর বাড়ি, চলে গেল, গালিমন্দ দিল, চলে গেল, বসে আছে একদম। তো জামাই গিয়েছে, বিরিয়ানি, পোলাও, ভাত, জারদাও, যত রকমের ভ্যারাইটিজ, মিষ্টি, দই, একদম বুঝলেন সব হাজির। শালা বাবু আনছে প্লেটে করে রাখছে, দাস্তার খাবি জানো হয়েছে। তো রাখছে, তো মুচকি মুচকি হাসছে। এ মনে পড়ছে ওই সাহানার কথা, পাগলার কথা। শালা বাবু বলছে কি ব্যাপার, পাগলের মতো কেন হাসেন? মাইন্ডে লেগেছে, বলে কেন পাগল বললি আমারে? কারণ আমার আল্লাহ বলে শোন বান্দা, যখন আমি খাবার বন্ধ করে দিই, পৃথিবীর জমিনে তোকে কেউ খাবার দিতে আর পারবে না। আমার আল্লাহ পাক তার খাবারকে বন্ধ করে দিয়েছে। আসলে এ পাগল ছিল না, এ ছিল একজন বড় আল্লাহওয়ালা। জোরে বললেন, এ ছিল বড় একজন আল্লাহওয়ালা ছিল। দুনিয়ার মুমিন মুসলমান যখন শালা বাবু বলছে আপনার সম্মুখে খাবার রাখি, তো আপনি হাসেন কেন? আপনি হাসতে আছেন কেন? আপনি পাগলের মতো আচরণ করছেন। আরো মাইন্ডে লাগলো ভদ্রলোক, আমার পাগলা বললি আমার, বলে হ্যাঁ আপনি পাগলা। এ এমন মাইন্ড নিল, বুঝলেন, শালা বাবুর সঙ্গে একদম ঝগড়ায় লিপ্ত। তখন খাবার থাকলো পড়ে, এমন ঝগড়া যে ঘুষাঘুষি। ঘুষাঘুষি করতে করতে শালা বাবু একদম গর্দনে হাত দিয়ে, বুঝলেন, বাড়ির দরজাতে এনে যা বাড়ি থেকে বেরা, তাড়াম করে রাস্তাতে পড়ে মনে পড়েছে, হাই হাই হাই, আমাকে তো বলেছিল আল্লাহকে বলে আজকে তোর তাকদীরের খাবার বন্ধ করে দিলাম। মনে পড়েছে তখন ওই কথাটা। ওখান থেকে ছুটতে লাগলো, পা ধরে মাপ চাইলো, হুজুর মাফ করে দেন, আপনাকে গালি দিয়েছি, অন্যায় ভুল করেছি। আল্লাহর ওলি সাহানা মুচকি হেসে বললে
তোকে মাফ করে দিয়েছি যা। কারণ আল্লাহওয়ালারা উদার মনের হয়, তো তাকে ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, কিন্তু মনে রাখেন রিজিকের আল্লাহ নবী হাদিসে এই কথাও বলেছেন, আল্লাহু ইউতি আনা কাসিমুন, আল্লাহ আমাকে দেয় আর আমি সেগুলো বন্টন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আল্লাহ ওয়ালারাও যদি দোয়া করে দেয়, লাখো কোটি টাকা থাকলো আপনি খেতে পাবেন না। আল্লাহ যদি রিজিককে বন্ধ করে দেয়, আপনার পৃথিবীতে কোটি টাকার মালিক হলো আপনি খেতে পাবেন না। রিজিকের মালিক হচ্ছে কে? আল্লাহ। আরে বেয়াদব বলে খাবার নাই রোজা রেখেছিস। এই ব্যক্তি এমন কথা যে বলেছে, সে মজাক করে বলুক, ঠাট্টা করে বলুক, হেসে বলুক, যা ইচ্ছা করে বলুক, ওই ব্যক্তিকে তওবা করতে হবে। তওবা পড়ে আবার কলেমা পড়তে হবে। কারণ রমজানের রোজা হচ্ছে কি কি ইসলামের একটা খুঁটি। জোরে বলেন। এ মর্মে একখানা হাদিস আনি। হাদিস শরীফ বর্ণনা হচ্ছে মিশকাত শরীফ কিতাবুল ঈমান। হাদিস শরীফের রাবি হচ্ছে হযরতে ওমর ফারুক আযম, নবীজির সাহাবী ওমর। ওমর বলছে রাসূলুল্লাহর দরবারে আমরা বসেছিলাম, ইজতালা আলাইনা রাজুলুন, একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে উপস্থিত হলো, হাজির হলো। সাদিদুন বিআজুস সিয়াব, তার গায়ে ছিল সাদা ফটফটে রঙের জুব্বা, এমন করে সাদা পাগড়ি, ফুল পোশাকটা ছিল কি সাদা। সাহাবী বলছে লা ইউরা আলাইনা আসারুস সাফার, আমরা যেন তার গায়ে কোনো ময়লা মাটি দেখতে পেলাম না। একদম আমার নবীজির কাছে আসার পরে বসে গেল। আল্লাহর নবীকে বসার পরে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিলেন। আমার নবীর হাঁটুর সঙ্গে হাঁটুকে মিলিয়ে দিয়ে বসে গেল, হাতের সঙ্গে হাতকে মিলিয়ে দিয়ে বসে গেল। বসিয়ে যাবার পরে বলছে, আকবরানি আনিল ইসলাম ইয়া মুহাম্মদ, এ আল্লাহর নবী মুহাম্মদ, আকবরানি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম সম্পর্কে আলোচনা করুন। আল্লাহর নবী বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবীজি বলল, শোনো, অতএব প্রথম নম্বরে ইসলাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নয়, আর মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের রাসূল। এটা হচ্ছে ইসলামের প্রথম নম্বরের খুঁটি। অতঃপর নবীজি বললেন, আকিমুস সালাত, অতএব নামাজ আদা করা, ওয়া আতুজ যাকাত, যাকাত আদা করা। অতঃপর আল্লাহর নবী বললেন, ওয়া তাসুমু রমাজান, আর রমজান শরীফের রোজা রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর নবীজি বললেন, ওয়া তাহাজ্জাল বাইতা, যদি অর্থ থাকে তাহলে হজ করতে যাওয়া। এ দুনিয়ার মুমিন মুসলমান, পাঁচটা জিনিসের নবীজি কথা বললেন। এক নম্বরে নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজি নামাজের কথা বললেন। তৃতীয় নম্বরে নবীজি যাকাতের কথা বললেন। চতুর্থ নম্বরে নবীজি বললেন তাসুমু রমাজান, রমজান শরীফে রোজা রাখা। পঞ্চম নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া তাহাজ্জাল বাইতা, যদি অর্থ থাকে তাহলে হজ করতে যাওয়া। বোঝা গেল এই বুনিয়াল ইসলাম ও খামসিন, বুখারীর হাদিস। নবীজি বলেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, এই পাঁচটি হচ্ছে ইসলামের খুঁটি। এই পাঁচটি হচ্ছে ইসলামের খুঁটি। তাহলে ইসলামের খুঁটি নিয়ে কেউ যদি মজাক করে মুসলমান থাকবে, ইসলামের খুঁটি নিয়ে কেউ যদি ঠাট্টা করে মুসলমান থাকবে, ইসলামের খুঁটি নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে মুসলমান থাকবে, ইসলামের খুঁটিকে নিয়ে যদি কোনো ব্যক্তি আপনার বিদ্রুপ করে মুসলমান থাকবে না। তাই বলবো কখনো এমন কথা বলা যাবে না। এবার আসি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রমাজানে রোজা রাখো। তো রমাজান যেহেতু কি মাচ্ছে, এর স্বাগতম ওয়েলকাম আমাদেরকে জানাতে হবে। আসি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো এই রমাজান সকল তরে দিলে, আমার নবীর তরেও দিল। বলেন তো মক্কার আয়াত এটা নাকি মদিনার আয়াত? রমজানের রোজা মক্কায় ফরজ হয়েছে না মদিনায়? অধিকাংশ মুসলমান জানে না যে এ রোজা মক্কায় নাজিল হয়েছে না মদিনায়।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত হচ্ছে মাদানী আয়াত, মদিনাতে 2 হিজরি 10 শাওয়াল এই আয়াত নবীজির উপরে নাজিল হচ্ছে। জোরে বলেন, বোঝা গেল? কত শাওয়াল? 10 ওই শাওয়াল। হিজরি কত? দ্বিতীয় হিজরি। নবীজি যে বছর হিজরত করলেন সেই বছরে রমাজানের রোজা মদিনাতেও ছিল না। অতঃপর দ্বিতীয় হিজরির শাওয়াল মাসের 10 তারিখে এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। অতএব হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, তোমরা রমাজানের রোজা রাখো। জোরে বলেন, তোমাদের উপরে রমাজানের রোজা ফরজ করেছি। তখনকার রোজা কেমন ছিল কেউ জানে না। এখানে যতটা মানুষ বসে আছেন, যে 2 হিজরিতে রমাজানের আয়াত নাজিল হলো, তো সাহাবীরা প্রথম রোজা রাখতো কি করে? খুব মনোযোগ দিয়ে ঘটনাগুলি শুনে যাবেন। হ্যাঁ, এই রমাজান বিশ্বের গবেষণাগারে বিশ্বের বিজ্ঞানীরা রমাজানকে নিয়ে গবেষণা করে বলল, শোনো, মুসলমানদের মধ্যে 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি এমন আছে যেটার নাম হচ্ছে রমাজানুল মুবারক, যাতে মুসলমানদেরকে একটা নতুন জীবন দান করে। জোরে বলবেন না? কি দান করে? নতুন জীবন মুসলমানদেরকে দান করে। আজ বিশ্বের ইতিহাসে মুসলমানরা এত ব্রেনি কেন? আজ বিশ্বের ইতিহাসে যাহা কিছু তৈরি হলো, মুসলিম অবদান সবচেয়ে বেশি কেন? এই বিশ্বে আজকে মুসলিমরা এত উন্নত শিখরে পৌঁছাচ্ছে কি করে? তো বলছে, শোনো, এদের কাছে যা কিছু আছে এর মধ্যে একটা হচ্ছে রমাজান। এই রমাজান এমন একটা মাস যে মাসে মুসলমানদের ব্রেন পর্যন্ত চাঙ্গা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রোজা রাখতে চাই না, খবরদার। রোজার মাস চলে, আমার গ্রামে চায়ের দোকানও চলে, চলে না? চলে না? হ্যাঁ, যদি উমারের জামানা হতো চলতো তো? বেঁচে থাকার অধিকার ছিল? ছিল না। বেহায়া নির্লজ্জা, এই যে আপনার মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরে রমাজান মাস চলে আর চায়ের দোকানে বসে বসে অন্য রোজদারের সম্মুখে চা খায়। এর চেয়ে নির্লজ্জা কাজ পৃথিবীতে আর কিছুই নাই। উমারের জামানা হলে ওকে কতল করে দিত। হযরতে আলী শেরে খোদার জামানা হলে ওকে ফাঁসিতে লটকিয়ে দিত। উমার বিন আব্দুল আজিজের যদি জামানা হতো ওকে মেরে দিত, পুঁতে দিত জমিনের নিচে। বেঁচে থাকার কোনো অধিকারের নাই। মনে করবেন খুব কড়া হয়ে যাচ্ছে। দেখেন, রমাজান অ্যাকচুয়ালি কড়াকড়ি আমার আল্লাহ পাঠিয়েছে। কারণ আল্লাহর নবী বসে আছেন, একজন সাহাবী রাসূল নবীজির কাছে এসেছিল। আমার নবীজির কাছে আসার পরে আমার নবীজিকে আপনার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই রমজান মাসে আমি যেন ওতে ধ্বংস হয়ে গেছি। আমার নবীজি বলল, সাহাবী, এমন কি কাজ তোমার দ্বারা সংগঠিত হয়েছে? আল্লাহর নবীকে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো রোজাই ছিলাম, কিন্তু তো পাহাড়ের টাইম ঘরের মধ্যে স্ত্রীকে নিয়ে কথা বলাবলি করতে করতে স্ত্রীর সঙ্গে আপনার মিলন করে ফেলেছে রোজা অবস্থায়। কিন্তু সাহাবী ছিল, ওয়াহাবী ছিল না। এই সাহাবী আপনার এমন ছিল, যদি দুনিয়াতে কোনো গুনাহ করে ফেলতো, দুনিয়াতেই তা মিটে নেওয়ার চেষ্টা করত। সাহাবী যদি দুনিয়াতে কোনো গুনাহ করত, দুনিয়াতেই মিটানোর চেষ্টা করত। আর আমরা যদি গুনাহ করি দুনিয়ায়, মনে মনে ভাবি যা হবে পরে দেখা যাবে। কি বলি? যা হবে পরে দেখা যাবে। এই যা হবে পরে দেখা যাবে, এতেই তো দুনিয়া একেই শেষ করলে। বড় ধোঁকা। সাহাবীকে আমার নবী বলে, সাহাবী বলে, এমন কি তুমি ধ্বংস হয়ে গেলে? সাহাবী বলে, নবীজি, আমি জানো আমার স্ত্রীর সঙ্গে রোজা অবস্থায় মিলন করে ফেলেছি। আল্লাহর নবী বলল, বড় অন্যায় কাজ করেছো তুমি। আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর বিধানটা আমাকে বলে দিন, আমি কি করে এই ফয়সালাটা করে নেব? আমার নবী বলেছিল, সাহাবী, আমার সাহাবী শোনো, কোন ব্যক্তি যদি এমন করে রোজাকে নষ্ট করে ফেলে, তাহলে দুনিয়ার জমিনে রমাজানের একটা রোজা যদি কেউ নষ্ট করে, ধারাবাহিক ভাবে ওই ব্যক্তিকে আপনার 60টা রোজা রাখতে হবে। কটা? ইচ্ছাকৃত কোন ব্যক্তি যদি রমাজানের একটা রোজাকে ছেড়ে দেয়, ধারাবাহিক ভাবে কটা রোজা? 60।
সাহাবী বলছে নবীজি এই তো 30-এর মধ্যে এই ঘটনা, আবার 60টি রোজা কেমন করে আমি রাখতে পারবো? আল্লাহর নবী বললেন সাহাবী তুমি যদি 60টি রোজা রাখতে না পারো তাহলে তুমি 3টি গোলাম আজাদ করে দাও, 3টি গোলাম ক্রয় করো, করার পরে তুমি আজাদ করে দাও। ও বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি তো মিসকিন মানুষ, গরিব মানুষ, আমার কাছে কোনো অর্থ টাকা নাই। আল্লাহর নবী বললেন সাহাবী তুমি তাহলে অতএব মিসকিন বা অতএব তুমি গোলাম আজাদ করতে পারবে না। সাহাবী বলে না ইয়া রাসূলুল্লাহ আমি কোন গোলাম আজাদ করতে পারবো না। আল্লাহর নবী বলে সাহাবী আমার সাহাবী শুনে রেখে দাও, তাহলে দুনিয়ার জমিনে 60টি মিসকিনকে তুমি পেট ভরে 3 বেলা খাবার দাও। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ এত খাবার আমি নিজেই তো খেতে পাই না, স্ত্রী পরিবার পরিজনের আমি ভরণ পোষণ করতে পারি না, দুনিয়ার জমিনে এই 60টা মিসকিনকে 3 বেলা পেট ভরে কেমন করে খাবার দেব? আমার নবী বলে এ সাহাবী তাহলে 3টির মধ্যে একটাও পারবে না। এটাই হচ্ছে শরীয়তের মাসালা। আপনি যদি কোনো বিনা কারণে একটা রোজাকে বাদ দিয়ে দেন আপনাকে 3টা গোলাম আজাদ করতে হবে। বিনা কারণে যদি কোনো মুসলমান একটা রমজানের রোজাকে বাদ দিয়ে দেয় তাহলে তাকে 60টা মিসকিন আপনার 3 বেলা পেট ভরে খাওয়াতে হবে, নতবা ওই ব্যক্তিকে আপনার দুনিয়ার জমিনে ধারাবাহিকভাবে 60টি রোজা রাখতে হবে, নতবা পৃথিবীর কোনো মুক্তি বলতে পারবে না যে এর ব্যক্তির অতএব গুনাহ মাপ হয়ে যাবে। কোন মাপের রাস্তা না, এই 3টা রাস্তা বললাম, পারবেন একটা? রমজানের রোজা যে ছেড়েছে চালাকি করে বলে একটার বদলে একটা করে কাফারা দিই, আমি কি বলে কাফারা দিই, সাহারের মতো ঘুরে বেড়াবে আর রমজানের জন্য কাফারা দেব। কাফারা আল্লাহ দিতে বলেন। কাফারা তার জন্য যে ব্যক্তি রোজা রাখতে অক্ষম, একদমই অক্ষম, ওই ব্যক্তি বুড়ো হয়ে গিয়েছে, আর রোজা রাখার সমর্থন নাই, চলাফেরা করতে পারে না, না খেলে মারা যাবে, ওই ব্যক্তির জন্য কাফারা দিতে হবে। কিন্তু মনে রাখেন রমজানে হঠাৎ করে আপনার জ্বর হলো, জ্বর হওয়ার পরে 3টি রোজা ছুটে গেল, এই 3টি রোজার কাফারা আছে? আছে? জানা নাই না। আপনি সুস্থ হয়ে গেলেন, রমজানের পরে আবার একে কি করতে হবে? কাজা আদা করতে হবে। কি করতে হবে? অসুখের কারণে রোজা যেটা ছুটলো, অসুখ থেকে সুস্থ হলো, রমজানের পরে ওকে কাজা আদা করতে হবে, কোনো মাপ নাই। যদি কাজা আদা না করে ও মনে করে যে আমি এটা কাফারা দিয়ে শোধ করব, ওই কাফারা আল্লাহ দিতে বলেনি, ওই কাফারা কবুল হবে না এবং আল্লাহ পাক আপনাকে ক্ষমাও করবে না। নারীদের উপরে নামাজ মাপ আছে কোন সময়ে? যেমন একজন মা বাচ্চার জন্ম দিল 40 দিন পর্যন্ত নামাজ মাপ আছে, জোরে বল। একজন মা মানসিক ভাবে যে সময় নাপাকি অবস্থায় থাকে, এই সময়ের নামাজকে আমার রাসূল বলেন নিজে মাকে দিন গুণে কাজা করতে হবে না, মাফ করে দেবে আল্লাহ। হ্যাঁ, তবে কোন মায়ের উপরে রোজাকে আমার আল্লাহ মাফ করেনি। আল্লাহ বলেছে তুমি সুস্থতা লাভ করার পরে বছরে 11টা মাস আছে, অল্প অল্প করে করেও হলেও তোমাকে পরিশোধ করতে হবে। এ মা বলো তুমি কতটা রোজা ছেড়েছো আর কতটা পরিশোধ করেছো? হ্যাঁ, বান্দা আল্লাহর জন্য একটাই ইবাদত করে, মনে রাখবেন যে ইবাদতটার নাম হচ্ছে উপবাস, মানে রোজা। জোরে বলেন কটা ইবাদত করে আল্লাহর জন্য? মাত্র একটা, যেটার নাম হচ্ছে রোজা। তো দেখেন ওই সাহাবী বলছে 3টির একটাও পারবো না, কিন্তু দরবার ছিল রাসূলুল্লাহ। জোরে বলেন কার দরবার ছিল? নবীজির দরবার। নবীজির দরবারে বহু জিনিস মাফ হয়ে যায়, কারণ ওটা রাহমাতাল লিল আলামিনের দরবার। এই কারণে আমার আল্লাহ বলেছে বান্দা, এ বান্দা তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলো আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে যাবার পরে স্যালেন্ডার হও, আমার নবীর হাতে বায়াত হয়ে যাও, আমার নবীর হাতে হাত দিয়ে তওবা করে নাও। তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দেব। এ বান্দা তুমি যদি সমুদ্রের ঝাঁক পরিমাণ গুনাহ করে ফেলো আমার নবীর দ্বারে চলে যাও, আমি আল্লাহ তোমার জীবনের সমুদ্রের ঝাঁক পরিমাণ গুনাহকেও মাফ করে দেব। রাহমাতাল লিল আলামিনের দরবার। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি
আমি তিনটির মধ্যে একটাও করতে পারবো না। আমার নবী বলে, এ সাহাবী তুমি বসে যাও। আল্লাহর নবীর দরবারে সাহাবী বসে আছেন। ইতিমধ্যে একজন ব্যক্তি আপনার মাথায় হাঁটিয়ে নিয়েছে, বললেন আরবের সরজমিনে আপনার ওই মাথায় করে এক ঝুড়ি খাজুর এনে আমার নবীজির দরবারে হাজির হলো। নবীজি আমার জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি বলো এই খাজুরটা কিসের খাজুর? কারণ আল্লাহর নবীর দরবারে যে খাবারই আসতো আমার নবী জিজ্ঞাসা করত। নবীজি কোনোদিন সাদকার খাবার আপনার ভক্ষণ করেননি, নবী যাকাতের খাবার ভক্ষণ করেননি, নবীজি কখনো আল্লাহ আলা মুহাম্মাদিন হরদম জুবান হরদম জুবান আরে একদিন তোমাকে পরিয়ে কাপন আত্মীয় স্বজন করে বেদাপন, হঠাৎ চলে যাবে আদরের ধান, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। জোরে বলবেন না, আর একটু জোরে বলতে হবে। তৈরি থেকো তৈরি রেখো কবরে মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমালিমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমজাই করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকিবে না দেহে যাইবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। আসবে না আসবে না? এই রক্তের গরম, রক্তের ফিকির, অহংকার তেজ, জওয়ানি এক থাকবে না। যেমন আপনার বসন্তের চলে গেলে শ্রাবণ মাসের দেখা মিলে, অনুরূপ ভাবে এ যুবক মনে রাখিস একদিন তুইও বৃদ্ধাক্য হবি, একদিন রক্তের তেজ কমে যাবে, এই অহংকার গৌরব ফিকির থাকবে না। তাই বলবো অতএব তৈরি থাকতে হবে। তৈরি যদি না থাকতে পারি তাহলে আমাদের জন্য আপনার অপেক্ষা করছে কঠোর আযাব। তাই বলছে শোনো দুনিয়ার মানব, তৈরি থেকো কি নিয়ে? ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো কোরআনি আমালিমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদানা মাওলানা। পৃথিবী মুমিন মুসলমান মনে রাখবেন, ওই সাহাবীকে নবীজি বলল ঠিক আছে বসে যাও, যে দিনের বেলায় রোজা রেখে স্ত্রী মিলন করে ফেলেছিল। তবে আপনি মনে রাখবেন স্ত্রী মিলন কখন করা যেত? রাত্রি তো স্ত্রী মিলন হারাম ছিল রমজানের সময়, এই ইতিহাস ইনশাআল্লাহ নন করব। তবে মনে রাখবেন এই সাহাবী দিনের বেলায় করে রোজাটা ভেঙে ফেলেছে। আমার নবী বলল বসে যাও ওখানে। সাহাবী চুপ করে বসেছিল, আর ওই ব্যক্তি আপনার খাজুর নিয়ে এসেছিল। নবীজি জিজ্ঞাসা করলেন
কিসের খাজুর? কারণ বিশ্ব নবী আমার কোনদিন সাদকার মাল নবীজি গ্রহণ করতেন না। আল্লাহর নবী ফিতরার মাল খাননি, যাকাতের মাল নবীর বংশের উপরে নবীজি হারাম করে দিয়েছেন, মানতের মাল নবীর বংশের উপরে আমার নবীজি হারাম করে গিয়েছেন। শরীয়ত বংশের মানুষ কোনো যাকাত ভক্ষণ করবে না, শরীয়ত বংশের মানুষ কখনো আপনার মানতের মাল খাবে না। আর আমরা মানতের মাল দেখার টাইম নাই, যাকাতের মাল দেখারও টাইম নাই, যা পাই জড়িয়ে খাই, ঠিক না? যা পাই জড়িয়ে খাই। যদি বলি মৌলী সাহেব এটা বললেন কেন? ওই যে দেখেন না, শুক্রবারের দিন বালতি ভরা গোশ মানত করেছিল, তো ছেলেদেরকে দেয় না, বড়রাই ওর মাথার উপর দিয়ে নিয়ে নেয়, আর ছেলেরা পড়ে যায়। এমন পরিবেশ আছে না? হ্যাঁ, এমন পরিবেশ আছে। খাবার ভক্ষণ করবেন জেনে বুঝে, যাকাত আপনি খাবেন না। আপনার কেউ কোনো ব্যক্তি দেখাচ্ছে সাদকা দিয়েছে, এই মালদার সাদকা খাবেন আপনি? সাদকার মাল আপনি খাবেন? কেন খাবেন আপনি সাদকার মাল? আল্লাহ আপনাকে অনেক মাল দিয়েছে। তাহলে যেটা খাবেন আপনি জেনে বুঝে খাবেন। যদি মুসল্লিদের তরে দিয়ে থাকে অসুবিধা নাই, আপনিও মুসল্লি, সে মালদার হন, গরিব হন, ফকির হন, মিসকিন হন। আর যদি কেউ বলে সাদকা স্বরূপ আমি দিলাম এটা, তাহলে মিসকিনরা ছাড়া, বাচ্চারা ছাড়া খেতে পারবে? গরিবরা ছাড়া খেতে পারবে না? আপনি মালদার হয়ে সাদকা খেতে যাবেন না, তো যেটুক খাবেন জেনে বুঝে খাবেন। রাসূলুল্লাহর দরবারে যে কোনো খাবার আসলে নবীজি জিজ্ঞাসা করতে এটা কিসের খাবার? সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা বলল, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে সাদাকার খাজুর। আমার নবীজি আপনার বলছে ঠিক আছে রেখে দাও। আল্লাহর নবীর দরবারে খাজুরগুলো রাখা হলো। আমার নবী বলে, সাহাবী কই তুমি কোথায় আছো যে রোজাকে ভেঙে ফেলেছো? সাহাবী চট করে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এখানে। নবী বললেন, তুমি তো তিনটির কোনোটাই করতে পারলে না, তাহলে এই খাজুরগুলো তুমি বন্টন করে দাও, তোমার অতএব এই রোজার কাফারা আদা হয়ে যাবে। নবী কারে বলে দেখুন, নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি, নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। নবী যা চায় আমার আল্লাহ তা দেয়। জোরে বলবেন না? আর এ বলছে নবী কি করতে পারে? নবী কি করতে পারে? তো এ বিচার তুই কর দেখি, কোন শরীয়ত থেকে দলিল দেবে? এ বিচার আমাদের জন্য নয়, এ বিচার রাহমাতুল লিল আলামিনের জন্য ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি বলছে কি জানেন, খাজুরগুলো মদিনার খাজুর, দেখতে বড় সুন্দর, খাজুরগুলোর দিকে তাকিয়ে লোভ হলো। নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা যদি বন্টন না করে আমার বিবি বাচ্চাকে খাইয়ে দিতাম তাহলে আমি ভালো হতো, কারণ আমার বিবি বাচ্চা ক্ষুধার্ত আছে। নবী তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলছে, তোমাকে আমি বললাম বন্টন করে দিতে, আর তুমি বলছো বাড়ি নিয়ে যাব। আমার নবী বলে, ঠিক আছে যা বাড়ি নিয়ে যা, বিবি বাচ্চাকে ভক্ষণ করিয়ে দে, তোর রোজার কাফারা আদা হয়ে যাবে। এ হচ্ছে রাহমাতুল লিল আলামিনের দরবার, এ হচ্ছে আমার নবীজির দরবার। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, এই রমজানুল মুবারকের রোজা, রমজানু কি মারছে পশ্চিম আকাশে, আগামী কাল চাঁদ দেখতে পাবেন। খবরদার উজুর করে নামাজ অতএব রোজাকে ছাড়বেন না। খবরদার মুসলমান, কোন উজুর আপনি করে রোজাকে বাদ দেবেন না, কারণ রোজা ছাড়া আপনার কোনো পরিত্রাণ নাই। আমার আল্লাহ বলে, এ বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়ো তুমি তোমার জন্য, রোজা রাখো অতএব তুমি হজ করো তোমার জন্য, যাকাত দাও তোমার জন্য, এমন করে তুমি দুনিয়াতে কোরআন পড়ো তোমার জন্য, জিকির আজকার করো তোমার জন্য। কিন্তু আমি আল্লাহ পৃথিবীতে এমন একটা ইবাদত দিয়েছি তোমাকে, যেটার নাম হচ্ছে রমজানের রোজা। এই রমজানের রোজাটা কেবল আমি আল্লাহ আমার জন্য বান্দা তুমি করে থাকো। এই বান্দা খবরদার রমজানে কখনোই রমজানকে তুমি অবহেলা করে পাস করিয়ে দেবে না, কারণ এর জন্য বদদুয়া রয়েছে। কেমন? আমার নবীজি একদিন, আপনার হাদিসের মধ্যে আসছে, নবীজি আমার একদিন মেম্বারে পা রাখলেন, আল্লাহর নবী জোরে বললেন আমিন। আমিন শব্দটা এত বরকতপূর্ণ যে কোন ব্যক্তি যদি সূরা ফাতিহার পরে বেগাইর নামাজ জাহরি
ভাবে। আমিন শব্দ বলে রাসূলুল্লাহ বলেন তার জীবনের গুনাহ আল্লাহ আগের পরের গুনাহকে maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তো মুক্তাদি কি বলবে? আমিন। জোরে না? বুখারীর বর্ণনায় আছে, ইমাম আজম আবু হানিফার অভিমত এটাই যে মুক্তাদি আমিন বলবে, আস্তে ফেরেশতার অনুকূলে হবে, সেটা তার আগেকার পরেকার গুনাহ আল্লাহ maaf করে দেবে। জোরে বল আমিন শব্দ। এবার আসুন তো রাসূল কি বললেন? আমিন। আল্লাহ নবী দ্বিতীয় ধাপিতে পা রেখেছেন, নবীজি আমার এই কথাটাই বললেন আমিন। নবীজি তৃতীয় ধাপিতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। বলেন তো আপনাদের ইমাম সাহেব হঠাৎ করে যদি এমন শব্দ বলে যা জীবনে শুনেননি, আপনি তো জিজ্ঞাসা করবেন না? করবেন না? সাহাবীরা তাজ্জব হলো, এমন কথা নবীজি কোনোদিন মিম্বারে দাঁড়াতে আমিন শব্দ বলেননি। তৃতীয় ধাপিতে নবীজি আমিন বললেন। নামাজের কাজ কমপ্লিট হলো, আমার নবীজির কাছে সাহাবীরা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, আপনার কদম তলে মা বাপকে কুরবান করে দিই। ওগো নবীজি একটা কথাও জিজ্ঞাসা করব, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি ইজাজত দেন। আমার নবী বলে এ সাহাবীরা বলো এমন কি কথা জিজ্ঞাসা করবে? সাহাবীরা বলে ওগো নবীজি আপনি আমিন শব্দ বললেন, এই ব্যাখ্যাটা আপনি দয়া করে বলবেন। আমার নবী বলে এ সাহাবীরা আমার শোনো, আমি যখন প্রথম ধাপিতে পা রাখি ফেরেশতা জিবরিল আমিন মুআল্লিমুল মালাইকা ফেরেশতা জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যারা রমজান মাস পেল নিজের জীবনের গুনাহ maaf করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবীজি সমর্থন করে বলেছিলাম আমিন, অতএব তারা ধ্বংস হয়ে যাক। দুনিয়ার মুমিন মুসলমান কোনদিন কাত্তারে আমার নবী আমাদের জন্য এমন কামনা করেনি। নবীজির উপরে পাথর মেরেছে বেঈমান বেদিনরা, নবীজি maaf করে দিয়েছে। আল্লাহ বলেছে আযাব দাও, নবী বলে না আযাব দেওয়া হবে না। তায়েববাসীকে নবী maaf করে দিলেন। আল্লাহ আযাবের ফেরেশতা নিয়োগ করলো, আমার নবী maaf করে দিল। এমন করে নবীজির উপরে কতই না যুদ্ধ, আপনার 26টা মোটামুটি যুদ্ধ আমার নবীর সঙ্গে সংগঠিত করলো তারা। কারো প্রতিবদ্ধ নবীজি এমন করে দেননি। কিন্তু ফেরেশতা জিবরিল যখন বলল যারা রমজান মাস পেল নিজের জীবনের গুনাহকে maaf করতে পারলো না, ওগো নবীজি তারা ধ্বংস হয়ে যাক, পৃথিবীর জমিনে তাদের বেঁচে থেকে কোনো কাজ হবে না। আল্লাহর নবী সমর্থন করে দিলেন। নবীজি সমর্থন করে বললেন আমিন, অতএব তারা ধ্বংস হয়ে যাক, তাদের বেঁচে থেকে কোনো লাভ হবে না। এ মুসলমান একটু চিন্তা করুন, যারা বলেন গ্যাসের জন্য রোজা রাখতে পারি না, সুস্থ রাখার মালিককে, অসুখ দেওয়ার মালিককে, এমন করে দুনিয়াতে আপনাকে চলমান করে রেখেছে কে? আপনার অসুখ ভালো করবে কে? আল্লাহ আপনার অসুখ ভালো করবে, সুস্থ রেখেছে, চলমান রেখেছে, আর আপনি হাওলা দিচ্ছেন গ্যাসের। কিসের হাওলা? ও গ্যাসের হাওলা দিচ্ছে, বলে গ্যাস হয়। আল্লাহ বলে গ্যাস হবে না রে, তুই রোজা রাখ, যত রোজা বন্ধ করবি তত তুই কিসের মধ্যে পড়বি? খবরদার। দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, আমার আল্লাহ পাক বলল তাই শোনো বান্দা, যাতে তুমি আমার জান্নাত অর্জন করতে পারো, এই কারণে তোমাকে আমি আল্লাহ রমজানের রোজা দান করে দিয়েছি। এই পৃথিবীর মুমিন মুসলমান আপনি যদি দেখতে যান, আমার নবীজি এই রমজানকে নিয়ে যত বর্ণনা দিল, আমার নবীজি মেম্বারের উপর দাঁড়ালেন। আপনার শাবান মাসের আখিরি ওটা ছিল জুম্মার দিন, যেমন করে আজকে আমরা শাবান মাসের আখিরি জুম্মা পড়েছেন না পড়েননি? এখানে অনেকে আছে পড়েনি, আছে না নাই? এই আছে না নাই? যারা পর পর 3টা জুম্মার নামাজকে বিনা কারণে কাজা করে দিল, তাদের নাম মুনাফিকের খাতায় লিখে দেওয়া হয়। লিখে নেন আপনি, যত মুফতি আছে জানেন যে রাসূলুল্লাহ বলেছেন এই কথা। দুনিয়া পাল্টিয়ে যাবে, নবীজির কথা চেঞ্জ হবে না। দুনিয়া পাল্টিয়ে যাবে, নবীজির কথা বদলাবে না।
পৃথিবীতে এমন কেউ নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজ্ঞানী, যার নাম ছিল নীল আর্মস্ট্রং, তিনি দুনিয়ার জমিনে এসে বলেছিল, শোনো